আমরা যখন এই মেহমানদারি আয়োজনগুলি করি, হালুয়া রুটি হোক আর গরুর গোস্ত ভাত হোক আর বিরিয়ানি হোক খিচুড়ি হোক, জিলাপি মন্দ কি, এই যে আয়োজনটা করি, তখন আমাদের অনেক ভাইরা এই ধরনের মন্তব্য করে যে এটা বিদআত, নবীর জামানায় এই ধরনের সিস্টেম ছিল না, সাহাবীদের জামানায় ছিল না, করা যাবে না, বিদআত। কিন্তু আপনারা এই যে বিদআতের ফতোয়া দিয়ে দেন, আপনাদের একটু চিন্তা করা উচিত ভাইজান। আপনি ইমাম হিসেবে, মুয়াজ্জিন হিসেবে মুসল্লির বাড়িতে 3 বেলা খাবার খাইতেছেন, এই রেওয়াজ, মুসল্লির বাড়িতে 3 বেলা খাবার খাওয়া বা ইমাম সাহেবরে খাবার দেওয়ার যে রেওয়াজ, এই রেওয়াজ কিন্তু রাসূল পাকের জামানায়ও ছিল না, সাহাবীদের জামানায়ও ছিল না। পরবর্তীতে ইমাম সাহেব যেহেতু উনি নামাজের জন্য আমাদের সময় দেন, দোয়া করেন, আমাদের সমাজের সবার ইমামতি করেন, এই জন্য ওনার সংসারের দিকে খেয়াল রাখা আমাদের দায়িত্ব। এই জন্য আমরা বেতনও দেই, 3 বেলা খাবারও ইমাম সাহেবরে দেই। এই সিস্টেমটা পরে আবিষ্কৃত হয়েছে, যদিও এটা নবীর জামানায়, সাহাবীদের জামানায় ছিল না, কিন্তু এটা নাজায়েজ না, জায়েজ আছে। এখন আপনি বলতেছেন শবে বরাতের হালুয়া রুটি বা মিলাদের মেহমানদারি, বাড়িতে দাওয়াত দিয়ে খাবার খাওয়ানো নবীর জামানায় ছিল না, করা যাবে না। তো এই যুক্তিতে ইমাম সাহেব হিসেবে আপনার খাবারটা চলবে কোন দলিলে? কথা বুঝতে কষ্ট হইতেছি না আপনারা? আমি বলতেছি যে ইমাম সাহেবেরও খাবার চলবে, যে যেভাবে পারেন পাড়া প্রতিবেশীদেরকেও মেহমানদারি করবেন, এটা ইসলামের সৌন্দর্য। আমি যখন ইরাকে গেলাম, নাজাফ শরীফে, নাজাফ শহরে নামার পরে দেখলাম রাস্তার এই পাশে ওই পাশে বিভিন্ন জায়গায় বড় বড় ডেক দিয়ে দুপুর বেলায় বিরিয়ানি রান্না করে মানুষকে ফ্রি খাওয়াইতেছে, ভালো ভালো বিরিয়ানি। আমাদের গাড়ির ড্রাইভার এক জায়গায় দাঁড়া করাইয়া উনিও খাইলো, আমাদেরকেও খাওয়াইলো, ভালো সিস্টেম। তো ওই এলাকার মুসলমানেরা মানুষকে খাওয়ায়, রাস্তায় দাঁড়ায় রান্না করে ডেক দিয়া, যারা খাইতে চায় নিবে, ফ্রি, কোনো টাকা নাই, বড় তারা খাওয়াই আনন্দ পায়। এখন আমাদের দেশে এই খাওয়ানোর সিস্টেম আছে, কিন্তু সব জায়গায় নাই, শুধু মাজারে আছে। কথা ঠিক না ভাই? যে মাজার আপনারা পছন্দ করেন না, ওই মাজারে গিয়ে দেখবেন ফ্রি খাবার আছে। আমি গাউসে পাকের দরবারে বাগদাদ শরীফে দেখেছি লঙ্গরখানা আছে, ফ্রি খাবার, মানুষ যাইতেছে খাইতেছে, আস্তা মুরগি একটা একজনকে দেয়। খাওয়ানোর কথা শুনলে তো ভালোই লাগে নাকি? একটা আস্তা মুরগি রান্না করে একজনকে একটা দেয়, এত পরিমাণে মেহমানদারি করে গাউসে পাকের দরবারে। সেই সেরহেন শরীফে গিয়েছি ভারতের পাঞ্জাবে, মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহির দরবারে। ওখানে ভাত নাই, বিরিয়ানিও না, ওখানে হলো রুটি, বড় বড় রুটি দিবে, গুস দিবে, অন্য অন্য তরকারি